হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য দিয়ে, এবং সাথে রয়েছে এই দিনে কি করলে সন্তান সুখ পাওয়া যায় এবং জীবন সুখময় হয়। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি একাদশী কোনো না কোনোভাবে ভক্তি, দান এবং তপস্যার বার্তা দেয়। এর মধ্যে একটি হল পৌষ পুত্রদা একাদশী, যা পৌষ মাসের শুক্লপক্ষেতে আসে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য খুব শুভ মনে করা হয়। এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না, বরং গার্হস্থ্য জীবনে সুখ শান্তিরও বর দেয়। পুরাণ কাহিনীগুলির মতে যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য পৌষ পুত্রদা একাদশীর উপবাস খুবই ফলপ্রদ মনে করা হয়। বিষ্ণু পুরাণ এবং পদ্মপুরাণে এর উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে, উপবাস রাখলে এবং দান পুণ্য করলে সন্তান সুখ পাওয়া যায়, এবং যদি আগে থেকেই সন্তান থাকে তাহলে তার স্বাস্থ্য এবং জীবন সুখময় হয়। এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপাসনা করলে সব কষ্ট দূর হয়। দানের গুরুত্ব শুধু ব্যক্তিগত সুখ, শান্তি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি সমাজ এবং আধ্যাত্মিক উন্নতিরও একটি উপায়। পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক মনে করা হয়। ভগবত পুরাণে বলা হয়েছে যে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসীম পুণ্য এবং মোক্ষ লাভ করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে একাদশীর দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র অসহায় প্রয়োজনীয় মানুষদের দান করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে দানের মাধ্যমে ধর্ম এবং পুণ্যের সিদ্ধি হয়। পুত্রদা ব্রতে দান অত্যন্ত শুভ ফলদায়ক। দান করার সময় মনোভাবের শুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দাতা মন, বাক্য এবং কর্মে শুদ্ধ থেকে দান করে তাহলে একাদশীর দিনে সে ভগবানের অসীম আশীর্বাদ লাভ করবেন। এই পৌষ পুত্রদা একাদশীর উপবাস জীবনকে সফল ও সমৃদ্ধ করে তোলে। এই পবিত্র দিনটিকে ঈশ্বরের প্রতি ভক্তি এবং অন্যদের সাহায্য করার জন্য শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করুন, উপবাস করুন এবং অভাবীদের সাহায্য করুন। এই উৎসব কেবল বস্তুগত সাফল্যের জন্যই নয়, আধ্যাত্মিক উন্নতির পথও প্রশস্ত করে। এবার আসা যাক এই পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথায়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না।
তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্ছনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছ পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।